আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আমরা অনেকেই আছি যারা সবজি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু সবজি দিয়ে একটু টুইস্ট করে যদি রান্না করা হয় সবারই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা একটু অন্যরকম এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যারা সবজি খেতে পছন্দ করেন না, অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপি পটলের দোলমা। আমি এখানে একটু মোটা সাইজের একটু বড় বড় পটল বেছে নিয়েছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আমি একটি চাকুর সাহায্যে আমি চামড়াটা উপরের দিকটা হালকাভাবে ছিলে নিচ্ছি। চামড়াটা ছেলা যাবে না, ঠিক এইভাবে পটলটা ছিলে নিতে হবে। আর পটলের মাথাটা অল্প করে কাটতে হবে, বেশি কাটলে একদম ভিতর থেকে কেটে যাবে এবং যখন আমরা ভিতরের বীজটা বের তখন এটা ছিদ্র হয়ে যেতে পারে, তাই অল্প করে কাটতে হবে। আমি দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে অল্প করে কেটে নেবেন আপনারা। এরপর একটি চামচের সাহায্যে আমি চামচের পেছন সাইডটা দিয়ে ভিতরে ঢুকিয়ে বীজটা বের করে নেব। অনেক হালকা হাতে এটা করতে হবে, না হলে পটলটা ফেটে যেতে পারে, তা অনেক সাবধানে বীজটা বের করে নিতে হবে। দেখতে অনেক কষ্ট মনে হলো, এটা করতে একদমই কষ্ট লাগে না, অনেক সহজ। ঠিক এরকম হবে, ভিতরটা একদম খালি হয়ে গেছে, দেখেন অনেক সুন্দরভাবে আমি করে ফেলেছি। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে নিব। তেলটা গরম না হওয়ার আগে আমি পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিব। আমি কিন্তু তেল গরম হওয়ার আগেই দিয়ে দিচ্ছি। এরপর আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, একদম পুড়িয়ে ফেলা যাবে না, হালকা ভেজে নিতে হবে। আমি এই পর্যায়ে কোনো লবণ বা হলুদ দেইনি, আমি র পটলটাকেই ভেজে নিয়েছি। আমি তুলে নিচ্ছি। এরপর আমি একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4টা মরিচ কুচি। আমি কাঁচা মরিচ 4টা নিয়েছি কুচি করে। আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন পেস্ট। এরপর আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। আপনারা যদি পাঁচফোড়ন না ইউজ করতে চান, শুধু জিরাও ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিব কিমা। আমি এখানে 1 কাপের মতো কিমা নিয়েছি। আপনারা চাইলে এটা মাছ বা চিংড়ি মাছ, ইলিশ মাছ বা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, ডিম দিয়েও আপনারা এটা করতে পারেন। সেম প্রসেসেই আপনারা করে ফেলতে পারেন এটা। তবে যদি মাছ দিয়ে করেন, চিংড়ি বা ইলিশ মাছের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখলে কিন্তু এই রান্নাটা একদমই বুঝবেন না। এরপর আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আমি টালা জিরার গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া,
এরপর আমি ভালোভাবে নেড়ে নেব। অনেকে আপনারা ফুল ভিডিও দেখতে চান না, ফুল ভিডিও না দেখলে আসলে রান্না শেষ পর্যন্ত আপনারা কিছুই বুঝবেন না। তাই আমি অনুরোধ করব আপনারা ফুল ভিডিওটা দেখবেন, কারণ অনেক সময় রান্নার শেষেই আমরা অনেক কিছু অ্যাড করে থাকি, তাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আমি এখানে ধনেপাতা দিয়েছি, এটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমার কিমাটা রান্না করা একদমই শেষ। এরপর আমি উঠিয়ে ফেলবো। আমি একই প্যানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা নিয়েছিলাম। আমি পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব টমেটো পিউরে। আমি 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। অনেক ভালোভাবে টমেটোটা কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 টেবিল চামচ হলুদ আর 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া আর লবণ স্বাদ মতো। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এই রান্নায় একেবারে একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর রান্না করতে হবে, তাহলে স্বাদটা অনেক ভালো থাকে। এরপর আমি পুরগুলো ভরে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরগুলো ভরাতে হবে। একটু অল্প অল্প করে নিয়ে ভিতরে ঠেসে ঠেসে, একটা আঙ্গুলের সাহায্যে আপনারা ঠেসে দিবেন, না হলে রান্নার সময় বেরিয়ে আসতে পারে। তো একটু ভালো করে ঠেসে ঠেসে পুরগুলো ভরে দিচ্ছি আমি। আমার পুর ভরা শেষ। দেখতে ঠিক এইরকম হবে। আমি দেখেন একটু জায়গা রেখেছি, আমি একদম মুখ পর্যন্ত ভরাইনি, আমি একটু ফাঁকা রেখেছি। এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ 5-6টা। আমি এখানে কাঁচামরিচ ফালি করিনি, আমি পুরো কাঁচামরিচটাই দিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দিচ্ছি পটল, যে পটলগুলো আমি পুর ভরে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা ওঠানোর পর ঠিক এরকম হবে দেখতে। এরপর আমি একটু পানি দিয়ে দিব। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি একসাথে অনেক পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর রান্না করতে হবে। এরপর যে আমি একদম ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পরে পটল দেখতে একদম এরকম হবে। আমার পটল হয়ে গেছে। এরপর আমি এই পটলটা নামিয়ে ফেলব। তার আগে ঝোল যেহেতু শুকিয়ে গেছে, আমি আরেকটু পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আপনারা না চাইলে এইভাবেই নামাতে পারেন। আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব। এভাবে আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে দিব। তেলটা না ওঠা পর্যন্ত আমি ঢেকে দেব। তেল উঠে আসলে আমি পটলটা নামিয়ে ফেলব। আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর দিয়ে দিব টালা জিরার গুঁড়া। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন।
একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দশ মিনিট পরে পটলটা ঠিক দেখতে এরকম লাগবে। আর আমার পটল একদম রেডি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।